দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঐতিহ্যের স্থাপনা। ঠিক তেমনই এক ঐতিহাসিক স্থাপনা হল দিল্লির আখড়া। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রায় 450 বছরের পুরনো দিল্লির আখড়া অন্যতম। কিশোরগঞ্জের মনোরম একটি হাওড়াঞ্চল মিঠামাইন উপজেলার কাঠখাল ইউনিয়নে দিল্লির আখড়ার অবস্থান। প্রাচীন দেওয়াল ও অট্টালিকার পাশেই নদীর তীর, আর সেখানেই আছে হিজল গাছের সারি। ভেতরের অপূর্ব দৃশ্য ও নিরিবিলি পরিবেশ সবারই নজর কাড়বে। নাম দিল্লির আখড়া হলেও বাস্তবে ভারতে দিল্লির সাথে এই আখড়ার আলাদা কোনো সম্পর্ক নেই। দিল্লির সম্রাট জাহাঙ্গীরের বদান্যতায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় এর এমন নামকরণ বলে জানা যায় দিল্লির সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে আধ্যাত্মিক সাধু নারায়ণ গোস্বামী এই আখড়াটি স্থাপন করেন। আখড়ার ভেতরে ধর্মশালা, নাট্যমন্দির, অতিথিশালা, পাকশালা, বৈষ্ণবদেব থাকার ঘর, সাধক নারায়ণ গোস্বামী এবং তার অন্যতম শিষ্য গঙ্গারাম গোস্বামীর সমাধি রয়েছে। আখড়ার 372 একর জমিতে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত আকৃতির প্রায় 3000 হিজল গাছ, যা দূর দূরান্তের আগন্তুককে হাতছানি দিয়ে কাছে রাখে। অতীতে একমাত্র নদীপথ ধরেই আখড়ায় চলাচল করা হতো। বিভিন্ন সময় রহস্যজনক কারণে নদীপথে চলাচলকারী নৌকা ডুবে যেত। একদিন এই নদীপথে দিল্লির সম্রাটের একটি নৌকা মালামাল সহ ডুবে যায়। আরোহীদের একজন সাপের কামড়ে মারা যায়। তবে এদিকে সাধক নারায়ণ গোস্বামী তার আধ্যাত্মিক গুণে সেই ডুবে যাওয়া মালামাল সহ উঠিয়ে দেয়। এমনকি সাপের কামড়ে মারা যাওয়া ব্যক্তিটিকেও বাঁচিয়ে তোলেন। পরে দিল্লির সম্রাট জাহাঙ্গীরের কাছে এ খবর পৌঁছায়। এরপর সম্রাট সাধক নারায়ণ গোস্বামীর নামে এই এলাকায় একটি আখড়া প্রতিষ্ঠা করে দেন। সেই থেকে আখড়াটি দিল্লির আখড়া নামে পরিচিত। সম্রাট জাহাঙ্গীর 1212 সালে আখড়ার নামে একটি তামার পাত্রে জমি লিখে দেন, কিন্তু 1370 সালে ডাকাতরা তামার পাত্রটি নিয়ে যায় বলে আখড়ার সেবায়েতরা জানান। দিল্লির আখড়ায় প্রতি বছর 8 চৈত্র মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলের সকলেই মেতে ওঠেন উৎসবে।